আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসার বিজ্ঞানীরা মহাকাশে তাদের টেলিস্কোপ যন্ত্রের মাধ্যমে ফেরেশতাদের জিকিরের আওয়াজ তারা রেকর্ডিং করতে পেরেছে এবং কিছু ছবি তারা তুলেছে। তো কিছু কিছু বিজ্ঞানীরা বলতেছে যে পাথরের সংঘর্ষের কারণে এমন আওয়াজ হচ্ছে। আবার কিছু বিজ্ঞানী বলতেছে না, এটা কোনো একটা নামের জিকির অথবা কোনো একটা নাম উচ্চারণ করতেছে। আর আমরা যখন এই আওয়াজটা শুনেছি তখন অবশ্যই আমরা বুঝতে পেরেছি এটার ভিতরে শুধুমাত্র কারো নাম নয়, আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই ভিডিওতে আমরা পরিষ্কারভাবে জেনে নেব যে এটা আসলে ফেরেশতাদের জিকির কিনা। আরেকটি বিষয় আমরা জানবো যে জমিন থেকে আকাশের দূরত্ব কতটুকু, কত ফেরেশতা আল্লাহ পাক বানিয়েছে। এই দুইটা বিষয় আমরা জেনে নেব ইনশাআল্লাহ। এক নম্বর কথা হচ্ছে এই জমিন থেকে আকাশের দূরত্ব কতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 500 বছরের রাস্তা। শরীয়তে মুসাফির ওই ব্যক্তিকে বলা হয় যে 3 দিনের রাস্তা অতিক্রম করে, অর্থাৎ 48 মাইল দূরত্বে সে চলে যায়, তখন থেকে সে মুসাফির হয়ে যায়। একটি মানুষ তার দৈনন্দিন কাজ সেরে 16 মাইল হাঁটতে পারে, নিজের প্রয়োজনীয় কাজ সেরে 16 মাইল হাঁটতে পারে। সে মতে একটা মানুষ 3 দিনে 48 মাইল হাঁটতে পারে। 3 দিনে যদি 48 মাইল হয় তাহলে মাসে 480 মাইল হয়। মাসে 480 মাইল হলে এক বছরে সে 5760 মাইল হেঁটে যেতে পারে। যদি এক বছরে 5760 মাইল হয় তাহলে 500 বছরে 28,80,000 মাইল সে হেঁটে যেতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি 28,80,000 মাইল যদি 500 বছরের রাস্তা হয় হেঁটে, আল্লাহ রসুলকে মেরাজ করাইছেন আল্লাহ পাক বুরাক এবং রফরফ অর্থাৎ জান্নাতি সিঁড়ির মাধ্যমে। সেজন্য বিজ্ঞানীরা এই পৃথিবী থেকে মহাকাশে সবচেয়ে দূরে যে নক্ষত্রটা তারা খুঁজে পেয়েছে সেটার নাম দিয়েছে তারা কুয়াশা। এই কুয়াশা বিজ্ঞানীরা বলেছে 1000 কোটি আলোকবর্ষ দূরে তার অবস্থান। 1000 কোটি আলোকবর্ষ দূরে। আমরা জানি যে সূর্যের আলো প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল বেগে এত দ্রুত যায়, 1,86,000 মাইল। তো পৃথিবীবাসী যদি কোনো একটি সময়ে এমন কোনো যানবাহন তৈরি করতে পারে যে যানবাহন প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত বেগে যেতে পারে, তাহলে এমন যানবাহনে করে এই জমিন থেকে কুয়াশা পর্যন্ত যেতে সময় লাগবে 1000 কোটি বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত দূরত্ব এই জমিন থেকে প্রথম আকাশ, এটা তো কুয়াশা পর্যন্ত 1000 কোটি বছর লাগবে যেতে। প্রত্যেক সেকেন্ডে যদি 1,86,000 মাইল বেগে যেতে পারে এমন যানবাহনে করে 1000 কোটি বছর লাগবে শুধু কুয়াশা পর্যন্ত যেতে। তাহলে আকাশ পর্যন্ত কত লম্বা এই রাস্তা। সেজন্য এটাই বোঝাইতে চেয়েছি যে আকাশ, এই জমিন থেকে আকাশের দূরত্ব কত দূরত্ব। আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে রাতারাতি মেরাজ ঘটিয়ে আবার দুনিয়াতে পাঠাইছে। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সপ্তম আকাশে ফেরেশতা কত সংখ্যক আল্লাহ পাক বানাইছেন, এই একটি কথার মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সপ্তম আকাশের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসা। আল্লাহ রসুল বলেন এই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। পৃথিবীর শুরু লগ্ন থেকে ফেরেশতারা প্রথম দিন যেই 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরে ঢুকে ইবাদত করে বের হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই 70,000 ফেরেশতা আর সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কত ফেরেশতা বানাইছেন। সুবহানাল্লাহ। সেজন্য এই প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ পাক যে অগণিত ফেরেশতা আল্লাহর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছে, বসে বসে জিকির অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, সর্ব জায়গায় ফেরেশতারা আল্লাহর ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। সেজন্য নাসার বিজ্ঞানীরা যে টেলিস্কোপ যন্ত্রের মাধ্যমে যে শব্দ রেকর্ডিং করেছে সেটা ফেরেশতাদের জিকিরের শব্দ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেজন্য আসুন আমরা বেশি থেকে বেশি ইবাদত করি, আল্লাহর গোলামি করি। আল্লাহ পাক বলেন যে বান্দা বেশি বেশি আমল করবে, আমি শুধুমাত্র আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি জীবন মরণ সৃষ্টি করেছি শুধুমাত্র আমি দেখতে চাই কার আমল ভালো,
এটাই আমি পরীক্ষা করব। সেজন্য আসুন আমাদের হায়াতটাকে সুন্দর করি। কবরের জীবন এবং দুনিয়ার জীবন উত্তম জীবন হবে। দুনিয়ার জীবনও সুন্দর হবে, পরকালীন জীবনও সুন্দর হবে, জান্নাতময় জীবন পাবো যদি আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সমস্ত আমলগুলো যদি শুধুমাত্র আল্লাহর জন্য করতে পারি। সেজন্য আসুন, দুনিয়া ক্ষুদ্র দুনিয়া, এই দুনিয়ার পিছনে ছুটে আমাদের হায়াতটাকে নষ্ট করা যাবে না। প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে। সেজন্য আসুন আমরা প্রত্যেকটা সেকেন্ডে বেশি থেকে বেশি আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর নামের জিকির করি। তাহলে অন্তরকরণ থেকে ময়লা পরিষ্কার হবে, পবিত্র আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতে পারবো ইনশাল্লাহ। ইসলামিক এই কথাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনের কাছে সওয়াবের নিয়তে পৌঁছায় দিবেন। ছোট্ট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা অথবা আমল যা আপনি জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।